শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য আন্দোলন হয়নি, আরও কারণ ছিল কারাপশান, নেপোটিজম আর হচ্ছে কন্ট্রোল। এই কয়েকটা কারণের জন্যই কিন্তু বর্তমান নেপাল এখন ভুগছে। এবার কারাপশান কি? কারাপশান মানে দুর্নীতি, জনতার ইউজ করা, কন্ট্রোল করা। আর আমি যদি বলি, আমাদের ভারতের যদি একটা ট্যাক্স 10 টাকার হয়, নেপালে সে ট্যাক্স 100 টাকার উপরে যাবে। কেন? কারণ ভোগ করতে হবে, পয়সা চাই, ভোগ তো করবই। কিন্তু কারাপশান এখানে থামে না, শুরু হয় নেপোটিজম। যারা পলিটিশিয়ানের ছেলেমেয়েরা তারা বিভিন্ন দেশ ঘুরে, বিভিন্ন জিনিস করে, বিভিন্ন কাজ করে, তারা কত কি অ্যাশ করছে, মার্সিডিজের গাড়িতে ঘুরছে। এইসব দেখে যারা নর্মাল লোক তারা ক্রোধিত হয়ে যায়। কারণ জানেন কেন? আমি যদি বলি, আমাদের ভারতে প্রতি 100 জনের মধ্যে 95 জনের চাকরি হয়, কিন্তু আমি যদি আবার নেপালে যাই, আর 100 জনের মধ্যে 10 জনেরও চাকরি হয় না। কেন? কোয়েশ্চেন তো জাগবেই কি কেন হয় না? কোয়েশ্চেন পেপার লিক, ডার্ক ওয়েব ইউজ করা, আরও অনেক কারণ হচ্ছে বাহানা। ওরা বাহানা মারে। আর যারা পলিটিক্সের সাথে যুক্ত তাদের বেশি করে নাম্বার দেয়, তাদের বেশি করে টাকা কামানোর উপায় দেয়। কিন্তু এখন বর্তমানে প্রোটেস্টের কারণে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এইসব চলে যাচ্ছে। এবার একটা জিনিস মনে রাখতে হবে যে নেপাল আগে ছিল মোনার্কি, মানে আগে রাজা রানী ছিল। আমাদের ভারতে একটা সময় মোনার্কি ছিল, কিন্তু 2006 সালে মোনার্কি মানবে না বলে একটা প্রোটেস্ট করা হয়, এবং ওই প্রোটেস্টের সাহায্যেই শেষ রাজা জ্ঞানেন্দ্র সিং তাকে নেপাল থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু আমরা বর্তমান অবস্থা আবার দেখতে পাচ্ছি কি জ্ঞানেন্দ্র সিংয়ের কথা আরও বেশি করে উঠছে, কি উনিই নাকি এইসব করছে, ওনার কারণেই এইসব হচ্ছে। কিন্তু এইটা সম্বন্ধে জানা যায়নি। এবার নেপালের যে ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশন এবার অনেক কটা সিক্রেট জিনিস লিক করেছে। প্রথম হচ্ছে ভোট চুরি করে নেওয়া। কত পার্টি ওখানে, মানে কতজনে ভোটে দাঁড়ায়, ওখানে দাঁড়ায় প্রায় 20-22 জন, কিন্তু প্রধানমন্ত্রী হয় লিমিটেড 3 জনের মধ্যে। কখনো ওলি, না হয় কখনো শের বাহাদুর দেবিয়া। এই কেপি ওলি প্রায় 6 বার প্রাইম মিনিস্টার হয়ে গিয়েছে। তারপর শের বাহাদুর দেবিয়া প্রায় 4 বার প্রাইম মিনিস্টার হয়ে গেছে। মানে এদের কি যেন সাইকেল চলছে, কি আমি প্রাইম মিনিস্টার হবো তারপর তুমি প্রাইম মিনিস্টার হবে, আমি প্রাইম মিনিস্টার হবো তারপর তুমি প্রাইম মিনিস্টার হবে, এরকম একটা সাইকেল চলছে ওদের। আর এইসব কারণে কিন্তু লোকে অতটা ধ্যান দেয়নি। কিন্তু যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করে দেওয়া হয়, ওদের একমাত্র সহায়ক ওদের। আর এটা মনে রাখতে হবে যে নেপালের অর্ধেকের বেশি পপুলেশন নেপালেই থাকে না, তারা থাকে অন্যান্য দেশে। তাদের কমিউনিকেশান, তাদের মা বাবার সাথে কথা বলা, এই ইত্যাদি কাজ তারা একমাত্র সোশ্যাল মিডিয়ার সাথেই করে, আর সেটাও সরকার ব্যান করে দিয়েছে। লোকে তো রাগ হবেই। আমি নেপালিজ নামে একটি ইনস্টিটিউশন গড়া হয়েছে, আর সেই হামি ইনস্টিটিউশনে কিন্তু বর্তমানে নতুন প্রধানমন্ত্রী নিয়ে এসেছে, যিনি হলেন শ্রীমতী সুশীলা কার্কি। এবার আগের প্রাইম মিনিস্টার ছিলেন লেফট উইং, কিন্তু বর্তমান প্রাইম মিনিস্টার কিন্তু ভারতের সাথে যুক্ত, ভারতকে সমর্থনা করে। তিনি নিজে তার বক্তব্যে বলেছেন মোদি ইজ ইমপ্রেসড, তিনি নিজে তার বক্তব্যে বলেছে আই এম ইমপ্রেসড বাই মোদি, আমি মোদির থেকে প্রসন্ন হয়েছি। হ্যাঁ, মোদি সে প্রসন্ন হে। এই বক্তব্যটা খুবই যেন আমাদের মন ছুঁয়ে গেল, কি এখন কিছু একটা তো হতে চলেছে, নতুন পথের শুরু, নতুন যাত্রার শুরু হতে চলেছে। এবার এখানে অনেক মানুষের কিন্তু প্রোটেস্টটাকে আগে বাড়িয়েছে। সুদাম গুরুং, যার একটা মাত্র সন্তান ভূমিকম্পে মারা যায়, তারপর তিনি সব গরিবকে সাহায্য করেন, সবার সাহায্য করেন। এই সুদাম গুরুং এই প্রোটেস্টটাকে অনেক আগে বাড়িয়ে দেয়। বালেন্দ্র শাহ, তিনিও প্রোটেস্টকে আগে বাড়ান। আরও অনেক লোকে এই প্রোটেস্টকে সম্বোধনা করেছিলেন। আর এই প্রোটেস্টটা অনেকটা বাংলাদেশি প্রোটেস্টের মতো মনে হচ্ছে না? বাংলাদেশে যেমন প্রোটেস্ট হয়েছে তেমন মনে হচ্ছে না? হ্যাঁ, বাংলাদেশে যা হয়েছে এখানেও তাই হচ্ছে, কিন্তু এ কোনো স্পেশাল কানেকশান নেই। এই কারণে এটা আমরা বাদই দিয়ে চলি। এবার কথা যে হামি ইনস্টিটিউশন সে কী করছে, গণতন্ত্র আছে, যে পাওয়ার,
সে পাওয়ার নিয়ে কি করছে, যত পপুলেশন আছে নেপালে সবার কাছ থেকে শুনে গুনে তারা আর্মিকে নিয়ন্ত্রণ করেছে। আর এখন বর্তমান আমরি ওই হামি ইনস্টিটিউশনের কাছে, আর সবাই হামি ইনস্টিটিউশন নিয়েও কিন্তু খুবই গর্বিত। এর অবস্থাকে আরও খারাপ হবে বা এরকমই চলবে, এই কথাটা বলা এখন আপাতত তো সম্ভব হচ্ছে না, কিন্তু যে অবস্থায় আছে খুবই শীঘ্রই নেপালের অবস্থা আবার ভালো পথেই যে নেপাল হিন্দু রাষ্ট্র হবে। কারণ এতদিন যারা শাসন করেছিল নেপালকে, তারা এক ধরনের ডিক্টেটরশিপের মধ্যে দিয়েছিল। চায়নাকে সমর্থন করা, পাকিস্তানকে সমর্থন করা, একটা ইসলামিক ব্যাপার এসে যাচ্ছিল। কিন্তু এখন বর্তমানে যা হচ্ছে তা দেখে দৃঢ় বিশ্বাস যে নেপাল একটা হিন্দু রাষ্ট্র হতে চলেছে। যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, যিনি হবেন তিনি যে যিনি আর্মির প্রধান, তিনি তার পিছনে রাজার ছবি নিয়ে কথা বলছেন। এইসব সাইন দেখে আমরা বুঝতে পারছি যে খুব শীঘ্রই নেপাল একটা হিন্দু রাষ্ট্র হতে চলেছে।